ওম শান্তি। আজকে তারিখ হলো 30শে জুলাই 2025। প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মায়া শত্রু তোমাদের সামনে রয়েছে, সেই জন্য নিজেকে খুব সাবধানে রাখবে। যদি চলতে চলতে মায়াতে ফেসে যাও তাহলে নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা, মায়া শত্রু তোমাদের সামনে রয়েছে, সেই জন্য নিজেকে খুব সাবধানে রাখবে। যদি চলতে চলতে মায়াতে ফেসে যাও তাহলে নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। প্রশ্ন, তোমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কী? উত্তর, পড়া আর পড়ানো, এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে চলছো, তোমাদেরকে কোনো বনে জঙ্গলে যেতে হবে না। ঘর গৃহস্থী থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করতে হবে। অল্ফ আর বে, বাবা আর বাদশাহী, এই দুই শব্দের মধ্যে তোমাদের সমস্ত পড়া এসে যায়। ওম শান্তি। বাবাও ব্রহ্মার দ্বারা বলতে পারেন যে বাচ্চারা গুড মর্নিং, কিন্তু তারপর বাচ্চাদেরকেও রেসপন্ড দিতে হবে। এখানে হলোই বাবা আর বাচ্চাদের মধ্যে কানেকশন। নতুন জায়গা আছে, যতক্ষণ না পরিপক্ক হচ্ছে ততক্ষণ কিছু না কিছু জিজ্ঞেস করতে থাকবে। এটা তো পড়াশোনা। ভগবান উবাচও লেখা আছে, ভগবান হলেন নিরাকার। এটা বাবা ভালোভাবে পাক্কা করিয়ে দেন কাউকে বোঝাবার জন্য, কেননা ওই পারে আছে মায়ার জোর, এখানে তো মায়ার জোর নেই। বাবা তো বুঝতে পারেন যে যারা কল্পপূর্বে উত্তরাধিকার নিয়েছে তারা আপনা হতেই এসে যাবে। এমন নয় যে অমুক আত্মা যেন ছেড়ে চলে না যায়, একে ধরে রাখো, চলে গেলে চলে যাবে। এখানে তো জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকতে হবে। বাবা অ্যাডাপ্ট করা হয়ে থাকে কিছু উত্তরাধিকার দেওয়ার জন্য। বাচ্চারা মা বাবার কাছে আসে উত্তরাধিকারের লোভে। ধনীর বাচ্চা কখনো গরিবের ঘরে অ্যাডাপ্ট হবে কি? এত ধন দৌলত ইত্যাদি সব কিছু ছেড়ে কিভাবে যাবে? অ্যাডাপ্ট করে ধনী ব্যক্তিরা। এখন তোমরা জেনে গেছো যে বাবা আমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন। কেন আমি তার বাচ্চা হব না? প্রত্যেক বিষয়ে লোভ তো থাকে। যত বেশি পড়বে ততই বড় লোভ হবে। যত বেশি পড়বে ততই বড় লোভ হবে। তোমরাও জানো যে বাবা আমাদেরকে অ্যাডাপ্ট করেছেন অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য। বাবাও বলেন যে তোমাদের সবাইকে আমি পুনরায় 5000 বছর পূর্বের ন্যায় অ্যাডাপ্ট করি। তোমরাও বলে থাকো যে বাবা, আমি তোমার, 5000 বছর পূর্বেও তোমার হয়েছিলাম। তোমরা প্র্যাকটিক্যালে কতজন ব্রহ্মকুমার কুমারী আছো? প্রজাপিতাও তো হলেন সুনাম ধন্য। যতক্ষণ শূদ্র থেকে ব্রাহ্মণ না হবে ততক্ষণ দেবতা হতে পারবে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র আবর্তিত হতে থাকে। আমি শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, পুনরায় দেবতা হতে হবে। সত্যযুগে আমরা রাজ্য করব, তো এই পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সম্পূর্ণ নিশ্চয় না হলে ছেড়ে চলে যায়। কিছু বাচ্চা আছে যারা পতিত হয়ে যায়, এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে। মায়া শত্রু সামনে দাঁড়িয়ে আছে, তো সে নিজের দিকে আকর্ষণ করে নেয়। বাবা প্রতি মুহূর্তে পাক্কা করাচ্ছেন, মায়ার জালে ফেসে যেও না, না হলে তো নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। বাবাই জিজ্ঞেস করতে পারেন যে আগে কবে মিলিত হয়েছ, আর কারোর এটা জিজ্ঞেস করার ক্ষমতাই নেই। বাবা বলেছেন, আমাকেও পুনরায় গীতা শোনাতে আসতে হয়, এসে তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে হয়। অসীমের বাবা অসীমের কথা বোঝাচ্ছেন। এখন হলো রাবণের রাজ্য, পতিত রাজ্য, যেটা অর্ধেক কল্প থেকে শুরু হয়েছে। রাবণের 10টি মাথা দেখিয়েছে, বিষ্ণুর 4 হাত দেখিয়েছে। এরকম কোনো মানুষ হয় না। এখানে তো প্রবৃত্তি মার্ক দেখানো হয়েছে। এটা হলো এইম অবজেক্ট, বিষ্ণুর দ্বারা পালনা। বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরীও বলা হয়। শ্রীকৃষ্ণের তো 2টি বাহুই দেখানো হয়। সাধারণ মানুষ তো কিছুই বুঝতে পারে না। বাবা প্রত্যেক কথা বুঝিয়ে বলেছেন। সেই সব হলো ভক্তি মার্গ। এখন তোমাদের কাছে জ্ঞান আছে, তোমাদের এইম অবজেক্টই হলো নর থেকে নারায়ণ হওয়ার। এই গীতা পাঠশালা
হলো এই জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। ব্রাহ্মণ তো অবশ্যই চাই, এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্র বলা হয়। এখন বাবা জিজ্ঞেস করেছেন, জ্ঞানযজ্ঞ কৃষ্ণের নাকি শিবের? শিবকে পরমাত্মাই বলা হয়, শঙ্করকে দেবতা বলা হয়। ভক্তিতে আবার শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। এখন বাবা বলেছেন, আমি এর মধ্যে প্রবেশ করেছি। তোমরা বাচ্চারা বলে থাকো বাপদাদা, তারা বলে শিব শঙ্কর, জ্ঞান সাগর তো হলেনই এক। এখন তোমরা জেনে গেছো যে জ্ঞানের দ্বারাই ব্রহ্মা থেকে বিষ্ণু হয়, চিত্র সে অনুসারে তৈরি করে। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, এর অর্থ কেউ বুঝতে পারে না। ব্রহ্মার হাতে শাস্ত্র দেখিয়েছে, এখন শাস্ত্রের সার বাবা বসে শোনাচ্ছেন, নাকি ব্রহ্মা? ইনিও মাস্টার জ্ঞান সাগর তৈরি হন। বাদবাকি চিত্র এত অধিক বানিয়েছে যেগুলো যথার্থ নয়, সেসব হলো ভক্তি মার্গের। 8-10 বাহু বিশিষ্ট কোনো মানুষ হয় না। এখানে তো কেবল প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে। রাবণেরও অর্থ বলেছেন। অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য, রাত তো সত্যযুগ ত্রেতাযুগকে রামরাজ্য, আর দাপর কলিযুগকে রাবণ রাজ্য বলা হয়। অর্ধেক কল্প হলো রামরাজ্য দিন। বাবা প্রত্যেক কথাই বোঝাচ্ছেন, তোমরা সবাই হলে এক বাবার বাচ্চা। বাবা ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপন করেছেন আর তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। অবশ্যই সঙ্গমের সময়ে রাজযোগ শেখাবেন। দ্বাপরে গীতা শোনানো হয়েছে, এটা তো রং হয়ে যাবে। বাবা সত্য বলেছেন, অনেকেরই ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়েছে। ব্রহ্মাকে শ্বেত শুভ্র বসনেই দেখা যায়। শিব বাবা তো হলেন বিন্দু, বিন্দুর সাক্ষাৎকার হলে তো কিছু বুঝতে পারবে না। তোমরা বলো যে আমরা হলাম আত্মা। এখন আত্মাকে কে দেখেছে? কেউ না। আত্মা তো হলো বিন্দু, বুঝতে পারো তাই না? যে ভাবনা নিয়ে যাকে পূজা করে তার কাছে সে রূপই সাক্ষাৎকার হবে। অন্য রূপ দেখলে তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। হনুমানের পূজা করলে তো তার কাছে হনুমানেরই সাক্ষাৎকার হবে। গণেশের পূজারী গণেশকে দেখবে। বাবা বলেছেন, আমি তোমাদেরকে এত ধনবান বানিয়েছি যে সেখানে হিরে জহরতের মহল ছিল, তোমাদের কাছে অগণিত ধন ছিল। তোমরা এখন সেই সব কোথায় হারিয়ে ফেলেছ। এখন তোমরা কাঙ্গাল হয়ে গেছো, ভিক্ষা চাইছো। বাবা তো বলতে পারেন, তাই না? এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা এসেছেন, আমরা পুনরায় বিশ্বের মালিক হতে চলেছি। এই ড্রামা অনাদি তৈরি হয়ে আছে। প্রত্যেককে ড্রামাতে নিজের নিজের পার্ট অভিনয় করছে। কেউ এক শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নেয়, এতে কান্নাকাটির কি কথা আছে? সত্যযুগে কখনো কাঁদবে না। এখন তোমরা মোহজিৎ হচ্ছ। মোহজিৎ রাজা হলেন এই লক্ষ্মী নারায়ণ, সেখানে মোহ থাকবে না। বাবা অনেক প্রকারের কথা বোঝাচ্ছেন। বাবা হলেন নিরাকার। সাধারণ মানুষ তো তাকে নাম রূপ একে পৃথক বলে দিয়েছে, কিন্তু নাম রূপ সে এমন কোনো জিনিস তো নেই হয় হে ভগবান ও গডফাদার বলে, তাই না? তো নাম রূপ আছে, তাই না? লিঙ্গকে শিব পরমাত্মা শিব বাবাই বলে। বাবা তো অবশ্যই আছেন, তাই না? অবশ্যই বাবার বাচ্চাও থাকবে। নিরাকারকে নিরাকার বাচ্চারাই বাবা বলে ডাকে। মন্দিরে গেলে তো তাকে বলবে শিব বাবা, আবার ঘরে এসে বাবাকেও বলে বাবা, অর্থ তো বুঝতে পারে না। আমরা তাকে শিব বাবা কেন বলি? বাবা সব থেকে বড় পড়া 2 অক্ষরে পড়ান, অল্ফ আর বে। আলফকে স্মরণ করো তো বাদশাহী হলো তোমাদের। এটা হলো অনেক বড় পরীক্ষা। মানুষ যখন বড় পরীক্ষায় পাশ করে তখন প্রথম দিকের পড়া থোড়াই কারোর স্মরণে থাকে। পড়তে পড়তে অবশেষে সার সংক্ষেপ বুদ্ধিতে এসে যায়। এটাও এরকম। তোমরা পড়তে এসেছো, অন্তে পুনরায় বাবা বলেছেন মনমনা ভব, তাহলে দেহের অভিমান ভেঙে যাবে। এই মনমনা ভবর অভ্যাস পড়ে গেলে অন্তিম সময়ে বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকবে। মুখ্য হলো এটা। কত সহজ। লৌকিক পড়াতেও এখন তো না জানি কি পড়ায়। যেরকম রাজা সেরকম তার নীতি চালায়। আগে মন শের পাও এর হিসাব চলতো। এখন তো কিলো ইত্যাদি কত কি বেরিয়েছে। কত আলাদা আলাদা প্রান্ত হয়ে গেছে। দিল্লিতে যে জিনিসটা 1 পয়সা শের ছিল, বম্বেতে সেটা পাওয়া যেত 2 পয়সা শের। কেননা প্রান্ত আলাদা আলাদা ছিল। প্রত্যেকেই মনে করত আমি নিজের প্রান্তের মানুষজনকে থোড়াই ক্ষুধার্ত রাখবো।
কত ঝগড়া ইত্যাদি হয়, কত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভারত কতই না সলভেন্ট ছিল, পুনরায় 84 চক্র পরিক্রমা করে ইনসলভেন্ট হয়ে গেছে। বলা হয় যে মূল্যহীন কড়ির পিছনে ছুটতে গিয়ে হীরের মতো জীবন হারিয়ে ফেলেছে। বাবা বলেছেন, তোমরা কড়ির পিছনে ছুটে কেন মরছ? এখন তো বাবার থেকে উত্তরাধিকার নাও, পবিত্র হও, আহ্বানও করে থাকো, হে পতিত পাবন এসো, পাবন বানাও। তো এর দ্বারা প্রমাণিত হয় যে তোমরা পাবন ছিলে, এখন আর নেই। এখন হলোই কলিযুগ। বাবা বলেছেন, আমি পাবন দুনিয়া বানাবো, তো পতিত দুনিয়া অবশ্যই বিনাশ হবে। এই জন্য এই মহাভারতের যুদ্ধ কথিত আছে, যেটা এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারাই প্রজ্বলিত হয়েছে। ড্রামাতে তো এই বিনাশ হওয়া পূর্ব নির্ধারিত আছে। সবার প্রথমে তো বাবার সাক্ষাৎকার হয়েছে। দেখে যে এত বড় রাজত্ব প্রাপ্ত হচ্ছে, তখন অনেক খুশি হয়। তারপর বিনাশের সাক্ষাৎকারও করায়। মনমনা ভব মধ্যাজি ভব, এটা হলো গীতার শব্দ। গীতার কিছু কিছু শব্দ ঠিক আছে। বাবাও বলেছেন, আমি তোমাদেরকে এই জ্ঞান শোনাচ্ছি, এটা আবার প্রায় লোপ হয়ে যাবে। এটা কারোরই জানা নেই যে একসময় লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। তখন কোনো ধর্ম ছিল না। সেই সময় জনসংখ্যা খুব কম ছিল, এখন কত বেশি হয়ে গেছে। তো এই পরিবর্তন হওয়া চাই, অবশ্যই বিনাশও চাই। মহাভারতের যুদ্ধ আছে, অবশ্যই ভগবানও থাকবেন। শিব জয়ন্তী পালন করে তো শিব বাবা এসে কি করেছেন সেটাও জানে না। তারা শিবরাত্রি পালন করে, শিব জয়ন্তী পালন করে, কিন্তু শিব বাবা কেন এসেছেন, কবে এসেছেন সেটা কিন্তু তারা কেউই জানে না। শিব বাবা এসে কী করেন সেটাও তারা জানে না। এখন বাবা বোঝাচ্ছেন, গীতা থেকে শ্রীকৃষ্ণের আত্মা রাজ্য প্রাপ্ত করে। গীতাকে মাতা পিতা বলবে, যার দ্বারা তোমরা পুনরায় দেবতা হচ্ছ। গীতার জ্ঞান বাবা বলছে দেবতা হচ্ছ। গীতার জ্ঞান থেকে রাজযোগ শিখে শ্রীকৃষ্ণ এরকম হয়েছেন। তারা আবার গীতাতে শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো বাবা বোঝাচ্ছেন, এটা তো নিজেদের মধ্যে পাক্কা নিশ্চয় করে নাও, কেউ যেন উল্টাপাল্টা কথা শুনিয়ে তোমাদের নিচে নামিয়ে না দিতে পারে। অনেক কথা জিজ্ঞেস করতে থাকে, বিকার ছাড়া সৃষ্টি কিভাবে চলবে, এটা কিভাবে হবে? আরে তোমরা নিজেরা বলছো সেটা ভয়েসলেস দুনিয়া ছিল, মানে সেটা নির্বিকারী দুনিয়া ছিল, সম্পূর্ণ নির্বিকারী বলে থাকো, তাই না? তাহলে বিকারের কথা কিভাবে হতে পারে? এখন তোমরা জেনে গেছো যে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হচ্ছে। তো এরকম বাবাকে কেন স্মরণ করবে না? এটা হলোই পতিত দুনিয়া। কুম্ভ মেলায় কত লক্ষাধিক মানুষ যায়। এখন বলে যে সেখানে এক নদী গুপ্ত আছে। এখন নদী গুপ্ত হতে পারে কি? তো বলছে, নদী কখনো গুপ্ত হতে পারে? এখানেও গোমুখ বানিয়েছে, বলে যে গঙ্গা এখানে আসে। আরে গঙ্গা নিজের রাস্তা দিয়ে সমুদ্রে যাবে, নাকি এখানে তোমাদের কাছে পাহাড়ে আসবে? ভক্তি মার্গে কত ধাক্কা খেতে হয়। তো বাবা বলছেন যে ভক্তি মার্গে আমরা কত রকম ধাক্কা খাই। জ্ঞান, ভক্তি, তারপর হলো বৈরাগ। এক হলো লৌকিক জগতের বৈরাগ্য, অন্যটি হলো অসীম জগতের বৈরাগ্য। সন্ন্যাসীরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে, এখানে তো সেসব কথা নেই। তোমরা বুদ্ধি দিয়ে সমগ্র পুরনো দুনিয়ার সন্ন্যাস করছো। তোমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য হলো পড়া আর পড়ানো। এখন রাজযোগ কোনো জঙ্গলে থোড়াই শেখানো হয়, এটা হলো স্কুল। বলছেন এটা হলো স্কুল, ব্রাঞ্চের শাখা বের হতে থাকে। বাচ্চারা তোমরা এখন রাজযোগ শিখছো, শিব বাবার কাছ থেকে পড়ে ব্রাহ্মণেরা শেখায়। এক শিব বাবা থোড়াই সবাইকে বসিয়ে শেখাবেন। তো এটা হলো পাণ্ডব গভর্নমেন্ট, তোমরা ঈশ্বরীয় মতে চলছো। এখানে তোমরা কত শান্তিতে বসে আছো, বাইরে তো অনেক হাঙ্গামা হয়। বাবা বলেছেন, 5 ভিকারের দান দাও, তাহলে গ্রহণ কেটে যাবে। আমার হও, তাহলে আমি তোমাদের সকল মনস্কামনা পূরণ করে দেব। বাচ্চারা তোমরা জানো যে এখন আমরা সুখধামে যাচ্ছি, দুঃখধামে আগুন লেগে যাবে। বাচ্চারা বিনাশের সাক্ষাৎকারও করেছে, এখন টাইম খুবই অল্প। এই জন্য স্মরণের যাত্রাতে লেগে গেলে বিকর্ম বিনাশ হবে আর উঁচু পদও পেয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা
বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, বাবার উত্তরাধিকারের পুরো অধিকার নেওয়ার জন্য জীবিত থেকেও মৃতবোধ হয়ে থাকতে হবে। বাবার উত্তরাধিকারের পুরো অধিকার নেওয়ার জন্য জীবিত থেকেও মৃতবোধ হয়ে থাকতে হবে। অ্যাডাপ্টেড হয়ে যেতে হবে। কখনো নিজের উঁচু ভাগ্যের সামনে রেখা টেনে দেবে না। 2, কোনো উল্টাপাল্টা কথা শুনে সংশয় আসবে না। নিশ্চয় যেন এতটুকু খণ্ডিত না হয়। এই দুঃখধামে এখন আগুন লাগবে, সেই জন্য এর থেকে নিজের বুদ্ধিযোগ বের করে দিতে হবে। বরদান, বিশেষত্বরূপী সঞ্জীবনী বুটির দ্বারা বিশেষত্বরূপী সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিতকারী বিশেষ আত্মাভব। প্রত্যেক আত্মাকে শ্রেষ্ঠ স্মৃতির বিশেষত্বগুলির প্রত্যেক আত্মাকে শ্রেষ্ঠ স্মৃতির বিশেষত্বগুলির স্মৃতিরূপী সঞ্জীবনী বুটি খাওয়াও, তাহলে সে মূর্ছিত থেকে সুরজিত হয়ে যাবে। বিশেষত্বগুলির স্বরূপের দর্পণ আর তার সামনে রাখো। অন্যদেরকে স্মরণ করিয়ে দিলে তোমরা বিশেষ আত্মা হয়েই যাবে। আর যদি কাউকে তার নিজের দুর্বলতাগুলিকে শোনাও তাহলে সে লুকিয়ে যাবে। বলছে যদি নিজের দুর্বলতা শোনায় তাহলে সে লুকিয়ে যাবে, স্বীকার করবে না। তোমরা তার বিশেষত্বগুলিকে শোনাও তাহলে সে নিজেই নিজের দুর্বলতাগুলিকে স্পষ্ট অনুভব করবে। তো বিশেষত্ব শোনালে সে নিজের দুর্বলতাগুলোকে স্পষ্ট অনুভব করবে। এই সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিত করে উঠতে থাকো। এই সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিত করে উঠতে থাকো আর অন্যদেরকে উড়াতে থাকো। স্লোগান, নাম মান মর্যাদা নাম মান মর্যাদা শান এবং সাধনগুলির সংকল্পকেও ত্যাগ করা হলো মহান ত্যাগ। নাম মান মর্যাদা মানে শান, সাধনগুলির সংকল্পতেও ত্যাগ করা হলো মহান ত্যাগ। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিমিত্ত হওয়া বাচ্চাদের বিশেষ নিজের প্রত্যেক সংকল্পের উপরে অ্যাটেনশন দিতে হবে। নিমিত্ত হওয়া বাচ্চাদের বিশেষ নিজের প্রত্যেক সংকল্পের উপরে অ্যাটেনশন দিতে হবে। যখন তোমরা নির্বর্থ সংকল্পে থাকবে তখন বুদ্ধি সঠিক নির্ণয় করবে। নির্ণয় ঠিক থাকলে তো নিবারণও সহজে করে নিতে পারবে। নিবারণ করার পরিবর্তে যদি নিজেই কারণ বলতে থাকে তাহলে তোমাদের পরে আসা আত্মারাও প্রত্যেক কথাতে কারণ বলতে থাকবে। তো বলছে নিবারণ করার পরিবর্তে যদি নিজেই কারণ বলতে থাকে তাহলে তোমাদের পরে আসা আত্মারাও বলবে, প্রত্যেক কথাতে কারণ বলতে থাকবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।